really start our classes. Yes, sir. The new topics name each. Please come to the point. And before starting our reactions, we have to clean up our field so that we can cultivate our land very, very properly. First of all, we have to write now the sentences topics. And the topics name each. You have to compose the topic. Topic is rearrangement. And its Bengali meaning is পুনঃসংযোজিত পুনঃ সংযোজিত করণ. Rearrangement means পুনঃ সংযোজিত অথবা পুনঃসজ্জিত করণ. অনেকগুলো সেন্টেন্স থাকবে, অনেকগুলো সেন্টেন্স থাকবে, উল্টা পাল্টা থাকবে, এলোমেলো ভাবে থাকবে. সেই সেন্টেন্স গুলোকে অ্যাজ সিকোয়েন্স, অ্যাজ লজিক, যৌক্তিক ভাবে, লজিক্যালি সেই সেন্টেন্স গুলোকে আপনার কি করতে হবে, সাজাতে হবে অ্যাজ এ সিকোয়েন্স. তার আগে প্রথম কাজ হলো, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো দ্য মিনিং অফ দ্য সেন্টেন্সেস. All the sentences meaning should be learned. Please tell me the meaning from the first to the last sentences, as well as tell me the meaning, tell me the sentences pronunciations with their Bengali meaning. Start now, please. So, A. He grew up in a lower middle class family and showed an early interest in art. Okay, he grew up in a very lower class family and showed his talent in the art and culture, right? এই ব্যক্তিটা কে ছিলেন? Hitler. Hitler, right. The name of the man is Hitler. Very interesting person. Hitler, okay. এখন দেখুন রিঅ্যারেঞ্জের নিয়ম হলো, যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে once upon a time, লিখে নাও প্লিজ. রুলস অফ রিঅ্যারেঞ্জমেন্ট দেখুন, once অথবা once upon a time অথবা there অথবা most of you have heard blah 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 blah. এই জাতীয় সেন্টেন্স once কোন এক সময়ে, once upon a time কোন এক কালে, there was, there lived, একজন বাস করত, একজন ছিল, এরকম কোনো কিছু থাকলে সেই ক্ষেত্রে আপনার ওই সেন্টেন্সটা আগে হবে. রিঅ্যারেঞ্জমেন্টের মধ্যে এগুলো খুব প্রাণিধানযোগ্য বিষয় হলো, আপনাকে মনে রাখতে হবে সেন্টেন্সের মধ্যে once upon a time, there, most of you heard অথবা he was born ইত্যাদি ইত্যাদি থাকবে. এবং রিঅ্যারেঞ্জমেন্টের সবচেয়ে লেটেস্ট ইনফরমেশন হলো, রিঅ্যারেঞ্জমেন্ট মে বি অফ 4 ক্লাসেস. কি কি হতে পারে? কোন ব্যক্তি সম্পর্কে হতে পারে, কোন ঐতিহাসিক ঘটনা সম্পর্কে হতে পারে, অথবা কোন রিসেন্ট যেটা, যেমন কোভিড-19 বলেন, পদ্মা ব্রিজ বলেন, অথবা রোহিঙ্গা প্রবলেম বলেন, অথবা আরো বর্তমান সমস্যাগুলো কি কি আছে, শেখ হাসিনা পলায়ন নিয়ে, রাইট, এই যে 14 রিভলিউশন যাকে বলা হয়, জেনজি অর্থাৎ 5th আগস্ট, 15 আগস্ট বা 5th আগস্ট, অথবা সাবেক প্রধানমন্ত্রীর দেশ ছেড়ে পলায়নকরণ ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো রিসেন্ট যে ম্যাটার্স যাকে বলে কারেন্ট অ্যাফেয়ার্স, সেগুলো নিয়ে হতে পারে. অতএব এটা সলভ করার জন্য আপনাকে খুব বেশি পরিমাণে বই পুস্তক ঘাটাঘাটি করতে হবে, পড়তে হবে, জানতে হবে অত্যাবশ্যক যে বিষয়গুলো সেগুলো সম্পর্কে. আমরা জানলাম এখানে লেখা আছে হিটলার সম্পর্কে, ব্যক্তি নাকি বস্তু? ব্যক্তি. হিটলার একই সঙ্গে ব্যক্তি এবং বস্তুও বটে, জানেন তো? এটা পৃথিবীতে যাহারা ব্যক্তি তাহাই কোনো না কোনো বস্তু. আমাদের দেহটা একটা বস্তু, আর আমাদের আত্মাটা হলো একটা ব্যক্তি সত্তা. এটা মাথায় রাখবেন. প্রত্যেকটা দেহ এক একটা বস্তুও বটে, এর মধ্যে আত্মা আছে, এবং আত্মা ছেড়ে দিলে এটা হয়ে যায় একটা বস্তু. ক্লিয়ার? আমাদের দেহটা 5টা জিনিস দিয়ে তৈরি হয়.
চারটা জিনিস দিয়ে তৈরি হয়। চতুর্ভুজে পঞ্চভূতের সৃষ্টি হয়। অগ্নি, বাংলা কি বলে? আগুন, পানি, মাটি, বাতাস। উর্দুতে কি বলে? খিতি, অফ, তেজ, মরুত, বম। মানে চারটা জিনিস দিয়ে পৃথিবীর সবকিছু সৃষ্টি হয়েছে। আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটা মিলেই একটা নতুন কিছু সৃষ্টি হবে। এই চার চিজ যখন একসঙ্গে হয়ে যাবে, নতুন একটা পঞ্চম চিজ অর্থাৎ পঞ্চভূত সৃষ্টি হয়ে যাবে। এই ভূত বানানটা কি? ভয় দীর্ঘ করে ভূ এবং ত, ভূত। আমরা জানলাম এটা হলো মিস্টার হিটলার। হি ওয়াজ ফ্রম আ মিডল ক্লাস ফ্যামিলি। Yes, sir. ওকে, দ্বিতীয় সেন্টেন্সে আমরা যাচ্ছি। কাম ব্যাক টু দ্য নেক্সট সেন্টেন্স প্লিজ। কি লেখা আছে দেখুন। In 1933, ওকে, Hitler was appointed চ্যান্সেলর, রাইট। of Germany and the Nazi Party. নাৎসি পার্টি, NAZI, Yes, sir. নাজি পার্টি। নাৎসি পার্টি বাংলায় বলা হয় Nazi Party assumed control. কন্ট্রোল। হ্যাঁ, যখন নাজি পার্টি বা নাৎসি পার্টি জার্মানির দায়িত্ব নিলেন, কন্ট্রোল নিলেন, ক্ষমতা নিয়ে নিলেন, তখন তার জন্ম হলো। তখন তিনি অ্যাপয়েন্টেড নিলেন, Appointed. হ্যাঁ, নিযুক্ত হলেন। কি নিযুক্ত হলেন? তখন তিনি চ্যান্সেলর। Chancellor of Germany. হোয়াট ইজ দ্য মিনিং অফ চ্যান্সেলর? লেখো, দেখো, দেখে নাও, লিখে নাও। CHAN, বানানটা বলো। CHANCELLOR. চ্যান্সেলর আছে না, ভাইস চ্যান্সেলর। আমাদের দেশে আছে ইউনিভার্সিটিগুলোতে। ভিসি, ভিসি মানে ভাইস চ্যান্সেলর। আর ভাইস বাদ দিলে কি থাকে? Chancellor. মানেটা কি জানেন না? এটা না, আচার্য। Acharya. হোয়াট ইজ দ্য মিনিং অফ চ্যান্সেলর? Acharya. আর ভাইস চ্যান্সেলর, ভিসি হলো Vice Chancellor. নাম জানেন না? না, এই যে উপাচার্য, বুঝলেন নাই? চ্যান্সেলর মানে হলো আচার্য, আর ভাইস চ্যান্সেলর উপাচার্য, উপ আচার্য। ভাইস মানে উপ, ভাইস মানে সহকারী, ভাইস মানে ডেপুটি, ভাইস মানে সাব, বুঝলেন না? অ্যাসিস্ট্যান্ট। তার মানে হলো যিনি চ্যান্সেলর তিনি রাষ্ট্রপতি, বুঝলেন না? যিনি চ্যান্সেলর হন বিশ্ববিদ্যালয়ে তিনি হলেন রাষ্ট্রপতি। পৃথিবীর বাংলাদেশের সবগুলো বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ক্ষমতা বলে কে? রাষ্ট্রপতি। জানেন না? এটা জানতে হবে। রাষ্ট্রপতিকে সবসময় দাওয়াত দেওয়া হয় না। যখন কনভোকেশন হয়, সমাবর্তন হয়, তখন প্রধান অতিথি কে হন? রাষ্ট্রপতি। কেন? তিনি ক্ষমতা বলে, পদাধিকার বলে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তিনি আচার্য। আর যারা ভিসি তারা উপ আচার্য। সংক্ষেপে কি বলা হয়? উপাচার্য। এবং শিল্পক্ষেত্রে, ওকে, নো প্রবলেম, ঠান্ডার দিন ঠান্ডা, কাশি হাসি হতেই পারে, এটা কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হলো এরকম, যাকে বলে আচার্য তিনি হলেন চ্যান্সেলর। আমরা জেনেছি কিছুদিন আগে জার্মানির চ্যান্সেলর ছিলেন কে? জার্মানির চ্যান্সেলর ছিলেন কিছুদিন আগে মহিলা, নামটা ভুলে গেলাম। কি নাম ছিল? কঠিন নাম আছে। হ্যাঁ, সেই নামটা সুন্দর ছিল। এনিওয়ে, তো সেই চ্যান্সেলর নিযুক্ত হলেন কে? ওই চ্যান্সেলর নিযুক্ত হলেন কে? হিটলার। কোন সময় নিযুক্ত হলেন? কোন ইয়ারে? In 1933. 1933 খ্রিস্টাব্দে, তাই তো? কখন? যখন নাৎসি পার্টি জার্মানির ক্ষমতা দখল করলো। ক্লিয়ার? এরপর যাচ্ছে পরবর্তী সেন্টেন্স, বলুন। Following his release from prison, হ্যাঁ, Hitler focused on rebuilding হ্যাঁ, the Nazi Party and promoting his nationalist and anti-Semitic ideology. ব্রিলিয়ান্ট। ভুলে যাচ্ছেন। রিলিজিং অফিস ফ্রম দ্য প্রিজন, তার ওই জেল থেকে মুক্তি। যখন তিনি জেল থেকে মুক্তি পেলেন তার নাম কি ছিল? হিটলার। Hitler. ওটা কোন ইয়ারে? Sorry, yeah, তো দেওয়া নেই।
মনে রাখবেন, রিঅ্যারেঞ্জমেন্ট করার সময় যখন ইয়ারগুলো থাকবে, ইয়ার একটা প্রধান ভূমিকা পালন করে। সনগুলো, সালগুলো, তারিখগুলো মনে রাখতে হবে, দেখতে হবে। তারিখ অনুযায়ী কিন্তু ডেট হয়। বছরের যে একটা বয়স থাকে, যেমন 1933, যদি এরপরে হয় 1932, তাহলে আগে কোনটা হবে? 1932। এবার লেখা আছে না 1930, তাহলে আগে কোনটা হবে? 1930। এটা মাথায় রাখবেন। ইয়ার অনুযায়ী অবশ্যই বর্ষ পরিক্রমা অনুযায়ী সেগুলো গ্র্যাজুয়ালি লিপিবদ্ধ করতে হবে। তো চলুন, কি বলা হচ্ছে? রিলিজিং ফ্রম দ্য প্রিজন, Hitler focused on rebuilding রিবিল্ডিং, the Nazi party নাজি পার্টি পুনর্গঠন করলেন তিনি, and promoting his nationalist and anti-Semitic ideology. রাইট। অ্যান্টিসেমিটিকটা বুঝতে হবে। বুঝতে পারছো? বানানটা আমাকে বলো। Anti-Semitic. অ্যান্টি তো অ্যান্টি, Yes, sir. সেমিটিক বানানটা বলো। SEMITIC. SEMITIC, Yes, sir. অ্যান্টিসেমিটিক, তাই তো? Yes, sir. অ্যান্টিসেমিটিকের বাংলাটা কি? তার মানে হলো অ্যান্টি, আলাদা রকম, উল্টা রকম। যে সেমিটিক পার্টি তখন ছিল, তখন সে অ্যান্টিসেমিটিক একটা পার্টি গঠন করার চেষ্টা করলেন, পুনর্গঠন করার চেষ্টা করলেন। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যান্টিসেমিটিক? ওটা কি অ্যান্টি ন্যাশনালিস্ট পার্টি নাকি ন্যাশনালিস্ট পার্টি? কি লেখা আছে আমার একটু পড়ুন। Nationalist. হ্যাঁ, ন্যাশনালিস্ট অর্থাৎ জাতীয়তাবাদী। আর তখন তিনি সম্পূর্ণরূপে জাতীয়তাবাদ ছেড়ে অন্য কিছু করবার চেষ্টা করলেন। অ্যান্টিসেমিটিক জাতীয়তাবাদের বিরুদ্ধে তিনি কাজ করা শুরু করলেন। Ideology, sir. আইডিওলজিটা হলো একটা বড় ব্যাপার। লিখুন IDEOLOGY। আইডিওলজি মানে মতাদর্শ। আইডিওলজি মানেটা কি হলো? মতাদর্শ। তিনি রাজনৈতিক দল গঠন করলেন। নাৎসি বাহিনী ছিল তো, Yes, sir. ওই নাৎসি বাহিনী তিনি পুনর্গঠন করলেন এবং নতুন করে অন্য একটা মত ও আদর্শ চাপিয়ে দিলেন দেশবাসীর উপরে। কখন সেটা? 1933, whenever he released from the Prison. prison house. Okay, come on, পরবর্তীতে যাচ্ছি আমরা। Try to get back to the next one. Yes, sir. কি লেখা আছে বলো? Following Germany's defeat in 1945, Hitler committed suicide in his bunker in Berlin on এই যে ভাই, বার্লিন না। আর দেখেন বাংকার বানানটা কি? BU না BA? BUNKER. ওকে, বাংকার। হিটলার সুইসাইড কমিট করলেন। সুইসাইডের বাংলা কি? আত্মহত্যা। নাকি গুপ্ত হত্যা? আত্মহত্যা, স্যার। ওটা কখন করলেন তিনি? In 1945. দেখছেন না? ওদের ডেট গুলো খেয়াল রাখবেন। সনের পর সন, বছরের পর বছর, সময়ের পর সময়। এবার দেখুন লেখা আছে তিনি আত্মহত্যা করলেন কোথায়? ইন হিজ বাংকার। বাংকারের বাংলা কি? এই দেখো কি লিখলাম? গুহা। গুহা। তিনি তার গুহার মধ্যে আত্মহত্যা করলেন। তার লাশ খুঁজে পাওয়া যায়নি। His dead body, his core wasn't found anymore because he did not come out after the defeat. যখন তিনি পরাজয় বরণ করলেন, যখন তিনি হেরে গেলেন, এরপর থেকে তিনি আর লোক সম্মুখে আসেননি এবং আত্মহত্যা করেছেন গোপনে। ইন দ্য বাংকার, যেখান থেকে যুদ্ধ পরিচালনা করা হতো। বাংকার তো বোঝেন, ইট ইজ অ্যান আর্মি টার্ম। পরীক্ষা না, কিন্তু পরীক্ষা। রাইট। পরবর্তীটা যাচ্ছি, দেখা যাক। এটা কিন্তু লাস্টের দিকে হবে। জি, স্যার। যখন জীবন অবসান হয়ে গেল, দেহ ত্যাগ করলেন, মহাপ্রয়াণ হয়ে গেল। এটা কি শেষের দিকে নাকি শুরুর দিকে? শেষের দিকে। রাইট। কেমন? নেক্সট অন। Sir, after the death of his father, Hitler moved to Vienna জায়গার নাম। to pursue a career as an artist, but was rejected by the Vienna Academy for Fine Arts.
ভিয়েনা একাডেমি ফর ফাইন আর্টস, যেমন আমাদের দেশে আছে ফাইন আর্টস ঢাকা ইউনিভার্সিটিতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে চারুকলা। ফাইন আর্টস বোঝেন তো? চারুকলা। ফাইন আর্টস এর বাংলা কি? ফাইন আর্ট। ফাইন আর্ট জানেন না? চারুকলা। হ্যাঁ চারুকলা। তো ফাইন মানে কি? এই যে ফাইন, ফাইন মানে চারু, ফাইন মানে সুন্দর, ফাইন মানে কি? সুন্দর, অর্থাৎ যাকে চারু বলা হয়। আর্ট মানে কলা, আর্ট মানে কৌশল, ফাইন আর্ট মানে চিত্রকলার কৌশল। আর্টের তো অনেকগুলো কলা আছে, চিত্রকলা, নৃত্যকলা, গানও একটা কলা, বাদ্য একটা কলা, মানে কত রকমের যে কলা, এই কলার কোনো শেষ নাই। এই কলা কিন্তু সেই কলা না, খাওয়ার কলা না। ইটস কল্ড চারু কলা। কলা মানে কলা কৌশল, কলা মানে ট্যাকটিক্স, কলা মানে প্রসেস, কলা মানে প্রসিডিউরস, কলা মানে মেথডস, ওয়েজ। তো এখন প্রশ্ন হলো, তিনি আর্ট নিয়ে পড়াশোনা করলেন, কিন্তু কে? একাডেমি ওই একাডেমি তাকে রিজেক্ট করে দিল। ওই যে একটা শব্দ আছে পারসিউ, পারসিউ। পারসিউ, পারসিউ। পারসিউ বোঝেন তো? বানানটা বলুন কি লেখা আছে, আছে না শব্দটা? জি স্যার। আমার কিন্তু ঠিকই মনে আছে। বলুন পি পি ইউ আর পি ইউ আর এস ইউ ই। এস ইউ, পারসিউ। পারসিউ করা মানে হলো কোন কাজ, কোন কাজ সম্পন্ন করা, অর্থাৎ এটা বাংলা হলো পশ্চাৎ, পশ্চাৎ ধাবন, পশ্চাৎ ধাবন করা। পশ্চাৎ ধাবন করা বোঝেন তো? পশ্চাৎ ধাবন করা মানে হলো কোন একজন ব্যক্তির পশ্চাতে পশ্চাতে, অর্থাৎ পিছনে পিছনে, কোন কাজের পিছনে পিছনে, কোন ব্যক্তির পিছনে পিছনে ছুটে চলা। কোন একটা কাজ আমার সামনে আছে, ধরুন আমার কাজ হলো ক্লাস কন্ডাক্ট করা, কোন ক্লাস কন্ডাক্ট করা হলো আমার ফাংশন বা আমার কাজ। এখন আমি ওটার পিছনে পিছনে ছুটছি, যাচ্ছি, আমি যাচ্ছি, সামনে এগিয়ে যাচ্ছি, সামনে আমার কাজ, আমি করে যাচ্ছি পিছনে পিছনে, তার নাম হলো আমি পশ্চাৎ ধাবন করছি। আমার সামনে বেল্লাল দৌড়াচ্ছে, আমি পিছনে পিছনে যাচ্ছি, মানে আমি পশ্চাৎ ধাবন করছি। পার্শ্ব করা মানে কোনো কাজ করা, কোনো কাজ সম্পন্ন করা, কোনো কাজকে সুচারুরূপে সম্পূর্ণরূপে সম্পন্ন করা। ইউ আন্ডারস্ট্যান্ড? তো তিনি চারুকলা সম্পন্ন করতে গেলেন, কিন্তু একাডেমি তাকে কি করলো? রিজেক্ট করে দিল। বলো তো কেন? যদি হিটলার চারুকলা বিদ্যায় পড়াশোনা করত, তাহলে এত মানুষ তিনি হত্যা করতে পারতেন না। যারা চারুকলা সম্পর্কে জ্ঞানী, যারা চারু সম্পর্কে জানে, যারা সঙ্গীত বেত্তা, যারা সঙ্গীত কলা সম্পর্কে ওয়াকিবহাল, তারা কখনো মানুষ হত্যা করতে পারে না। দিস ইজ দ্য রুল অফ কালচার, রুল অফ আর্টস অ্যান্ড ক্রাফটস। সৌন্দর্যকে যে ভালোবাসে সে রক্ত পছন্দ করে না। দিস ইজ দ্য ট্যাকটিক্স অফ দ্য, সে প্রিমিটিভ টাইম থেকে শুরু হয়ে আসছে। এনিওয়ে, কাম অন, নেক্সট সেন্টেন্স প্লিজ। Under his leadership, তার নেতৃত্বের অধীনে। the Nazi, হ্যাঁ বলো বলো। sir, REGIME, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই দেখো REGIME, এইটুকুই তো? জি স্যার। হ্যাঁ, রিজাইম মানে শাসনকাল, শাসন কাল অথবা শাসন করা। যখন নাজি পার্টি, নাৎসি পার্টি যখন শাসন ক্ষমতা নিল, তখন তার নেতৃত্বে কি হলো দেখো? Implemented policies that lead to the pers হ্যাঁ বলো, অক্ষরগুলো বলো। PER PER, CEU হ্যাঁ, TION, আচ্ছা আচ্ছা। PER SECU TION, আবার দেখো আপু বলো, PER PER হ্যাঁ, SECU SECU TION. TION। Yes sir. আচ্ছা, পারসিকিউশন, দ্য পার্টি পারসিকিউশন কি বলা আছে আবার বলো একটু।
পারসিকিউশনের পরে কি লেখা আছে? persecution and murder of millions, including Jews, Roma, disabled individuals, and political opponents. পলিটিক্যাল অপোনেন্টস। Opponents. অপোনেন্টস, হ্যাঁ দেখো লিখে দিচ্ছি, আজকে তোমার সব জানিয়ে দেবো। জি স্যার। এই দেখো অপ্পো একটা ফোন কোম্পানি আছে না, জি। তার এখানে অপোনেন্টস লেখো, অপোনেন্টস এর বাংলা লেখো প্রতিদ্বন্দ্বী অথবা প্রতিদ্বন্দ্বী, বিরোধী, প্রতিদ্বন্দ্বী অথবা বিরোধী দল। আর পারসিকিউশন মানে হলো নিধন। পারসিকিউশন মানে কি? নিধন করা, হত্যা করা, কাউকে হত্যা করে শেষ করে ফেলা, তাকে বলে পারসিকিউশন করা। আর এখানে বলা হচ্ছে অপোনেন্টস, প্রতিদ্বন্দ্বী পার্টি, প্রতিদ্বন্দ্বী দলকে তিনি হত্যা করলেন। তার ক্ষমতা গ্রহণ করবার প্রাককালে তিনি কি কি করলেন? Murder of millions, হুম। including Jews, Roma, disabled individuals, and political opponents. অপোনেন্টস মানে কি? কাদেরকে হত্যা করলেন? মানে পলিটিক্যাল অপোনেন্টস। জিউসটা বোঝো না তাই তো? না, ওই যে হ্যাঁ, বলো। যারা যীশু খ্রিস্টের অনুসারী। না, অনেকটা এরকম ভুল কথা। যে ই তাই তো? জি স্যার। মূল শব্দ কি? জিউ। 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 কান্ত যে জিউ মন্দির আছে না, হিন্দুরা বলে জিউ মন্দির, এখানে লেখা আছে ঔকার দেওয়া থাকে, তারপরে অনুস্বার দেওয়া থাকে, পড়ো না এগুলো? এটা এখন লিখে দেখাই, এরকম থাকে, তারপরে অনুস্বার থাকে। হ্যাঁ, এরকম দেখছি। দেখছো না এরকম লাল লাল লেখা থাকে? এর উচ্চারণটা বলো তো কি? ও ওম, এরকম একটা লম্বা টান, ওম, অং তৎ সত, এর উচ্চারণটা হলো অং তৎ সত। এবং ইংলিশে বলা হয় জিউ। ইংলিশে কি বলে? জিউ। আর এটা হিন্দিতে কি বলে? ওং। সংস্কৃতেও তাই বলে, হিন্দিতেও তাই বলে, বাংলায়ও তাও বলে। মূল শব্দ কি জানো? দমের সাধন, দমের ইয়া করে, মহানাম প্রাণায়াম করে তারা। এনিওয়ে আমি লিখে দেখাচ্ছি তোমাকে। জিউ মানে হলো, লেখো ই হু দি, লিখে নিছো? জি স্যার। জিউ মানে কি লিখেছো? ইহুদি। ইহুদি। কারা কাদেরকে হত্যা করলো? হিটলার ইহুদিদেরকে। হ্যাঁ, রাইট রাইট। কি পরিমাণ ইহুদি হত্যা করলেন? মিলিয়ন। মিলিয়ন মানে কয় লাখ? মিলিয়ন। প্রায় 10 লাখ, জি স্যার। তাই তো? আই এম নট শিওর, তবে এরকম মনে হয় মিলিয়ন, 10 লাখ। এনিওয়ে কাম অন, তাদেরকে হত্যা করা হলো, পারসিকিউশন করা হলো। তো পারসিকিউশন মানে কি? হত্যা নিধন। অথবা নিধন। জি স্যার। এরপরে কি ঘটলো? He later moved to ল্যাটার, ল্যাটার মুভ টু, কোথায়? মুনিচ, জায়গার নাম। মিউনিক। MUICH। বুঝেছি, এই দেখো লেখো MUNICH, তাই তো? জি স্যার। লেখো মিউনিক, জার্মানির সেই মিউনিক শহর, যেখানে যেখানে চিকিৎসা নিতে গেলেন কে? যেখানে গেলেন বাংলাদেশের পতিতযশা লেখক ডক্টর হুমায়ুন আজাদ। ডক্টর হুমায়ুন আজাদ, যিনি জার্মানির এই মিউনিক শহরে ট্রিটমেন্ট নিতে গিয়েছিলেন এবং যেখানে তিনি ওই ডক্টরেট করতে গিয়েছিলেন, এবং যাকে হত্যা করা হলো বইমেলায় ঢাকাতে। এমন একটা কোপ মারা হলো, এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত 2 ভাগ হয়ে গেল বইমেলায়। আমি নিজে তার সাক্ষাৎকার নিয়েছিলাম বইমেলায় গিয়ে। সে ডক্টর হুমায়ুন আজাদকে তুমি চেনো না? হুমায়ুন আহমদকে সবাই চেনে, বাট ডক্টর হুমায়ুন আজাদ তাকে কেউ চেনে না, খুব কম লোকই চেনে। যারা শিল্প সংস্কৃতির সম্পর্কে বেশি ধারণা রাখে তারাই তাকে চেনে। কি নাম বললাম? হুমায়ুন আজাদ। লেখো, আবার দেখো কি বলেছি। ডক্টর হুমায়ুন আজাদ কোথায় পড়াশোনা করেছেন?
জার্মানির মিউনিক শহরে, এবং সেখান থেকে তিনি নিয়েছেন পিএইচডি ডিগ্রি। তার লেখা দুই একটা কবিতার নাম বলো। তার জন্ম কোথায় এগুলো জানতে হবে। ডক্টর হুমায়ুন আজাদ ওয়াজ বর্ন ইন মুন্সিগঞ্জ। তার নদীর নাম রারিখাল, গ্রামের নাম রারিখাল, রারিখাল, রারিখাল। নাম শুনছি না জানি না, বিক্রমপুরে তার বাড়ি ছিল। তিনি কবিতা লিখলেন, ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই। এরকম অনেকগুলো কবিতা তার আছে, পড়েছি আমরা। কাজলা দিদি, হ্যাঁ, অনেকটা এরকম না। উনি তো যতীন্দ্রমোহন বাগচি। বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শ্লোক বলা কাজলা দিদি কই। উনি হলেন যতীন্দ্রমোহন বাগচি। কি নাম? যতীন্দ্রমোহন বাগচি। বাগচি না কিন্তু, ব্যাঙাচিও না, বাগচি। তার লেখা ছিল ওইটা কাজলা দিদি। তো ওরকমই একটা কবিতা তিনি লিখলেন। কবিতার নাম হলো কি? ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই। চলো যাই। সে হুমায়ুন আজাদের কথা কোথায় বললাম? মিউনিক শহরে। মিউনিকটা কোথায়? জার্মানিতে। এবং জার্মানি কোথায়, কেন বিখ্যাত? ফর হিটলার। সেই হিটলার সম্পর্কে আমরা এখন পড়ছি। চলুন, তারপর তিনি মুভ করলেন কোথায়? মিউনিকে। মিউনিকে যা কি করলেন দেখেন। where he became increasingly involved in politics. যা হয়ে গেল। পরে তিনি ইনক্রিজিংলি ইনভলভড হয়ে গেলেন, খুব বেশি পরিমাণে নিয়োজিত হয়ে গেলেন। কিসে? রাজনীতিতে। ওকে, গুড, কাম অন। এরপর হিটলারস অ্যাগ্রেসিভ। এই যে শব্দগুলো আপনি আটকে যাচ্ছেন, এই শব্দগুলো আপনাকে ইয়ে করেছে, দুর্বল করে দিয়েছে। অক্ষরগুলো বলো, নো প্রবলেম। EX PAN SION, তারপর ON, এরপর IST। ও, এক্সপানশনিস্ট। এক্সপানশনিস্ট মূল শব্দ কি? এক্সপান্ড, এক্সপান্ড থেকে এক্সপানশন, নাউন, তার সঙ্গে IST, এক্সপানশনিস্ট। এক্সপান্ড করা মানে হলো, সেন্টেন্সটা আবার পড়ো। এই শব্দটা কোথায় আছে? এক্সপানশনিস্টের কোন অর্থে আছে একটু দেখে নেই। হিটলারস অ্যাগ্রেসিভ expansionist আচ্ছা, পলিসিস, হ্যাঁ, বাস, আর কিছু করতে হবে না। হিটলারস এক্সপানশনিস্ট পলিসিস, এই তো। জি স্যার। তার যে একটা পলিসি ছিল, হিটলারের একটা পলিসি ছিল এক্সপান্স করা, রাষ্ট্রগুলোকে বড় করা, মানুষ কেটে কেটে হত্যা করে রাষ্ট্রকে বিস্তার লাভ করানো। এর নাম হলো এক্সপানশনিস্ট পলিসি। লেখো, বিস্তার করণ অথবা বিস্তৃতকরণ অথবা প্রসারিতকরণ অথবা প্রসারণ অথবা ব্যাপক আকারে মানুষ হত্যা করে হলেও রাষ্ট্রকে বিস্তার লাভ করানো। ইউ আন্ডারস্ট্যান্ড মিস্টার বেলাল হোসেন? এক্সপানশন করা মানে হলো কোনো কিছু প্রসার লাভ করানো, রাষ্ট্রের অস্তিত্ব, রাষ্ট্রের বিস্তার লাভ করানো। ওকে, তো পলিসি কি হয়েছিল? হিজ এক্সপানশনিস্ট পলিসিস কি করলো? ultimately lead to World War কত? 2, রাইট। এবার দেখো, মূল কাহিনী কিন্তু এখানে চলে এসেছে। হিটলার সম্পর্কে জানা গেল তার যে একটা এক্সপানশনিস্ট পলিসি ছিল, অর্থাৎ রাষ্ট্র বিস্তার করবার যে একটা পলিসি, মানে কি? প্রক্রিয়া অথবা পদ্ধতি ছিল, সেটা শেষ পর্যন্ত আলটিমেটলি কি করলো? led to LED না LED? LED না, পাস্ট ফর্ম। মূল শব্দ হলো লিড আর পাস্ট ফর্ম হলো led to the World War II, দ্বিতীয় বিশ্বযুদ্ধের তিনি দ্বার প্রান্তে পৌঁছে গেলেন। কোন কারণে জানেন? এই যে একটাই কারণ, রাষ্ট্র বিস্তার লাভ করানো, রাষ্ট্রকে বড় করা, জায়গা বিস্তার করা, রাষ্ট্রকে প্রসারিত করা।
আমার পাশে রাষ্ট্র আছে তো তাকে হত্যা করে দাও, তাকে কুপকাত করে দাও, আমার রাষ্ট্র বিস্তার লাভ করাও, আই অ্যাম দ্য কিং অফ দ্য ওয়ার্ল্ড। এই পলিসি কার ছিল? হিটলারের। এজন্য কি করলেন? কি যুদ্ধ শুরু হলো? দ্বিতীয় বিশ্ব যুদ্ধ শুরু হয়ে গেছে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। চলো আমরা যুদ্ধে অংশগ্রহণ করি। তারপর কি হলো বলো দেখি। টেল মি দ্য নেক্সট ওয়ান। Adolf, অ্যাডলফ, রুডলফ। sir, AD, হ্যাঁ অ্যাডলফ, ওটাকে বলে অ্যাডলফ বলে। হ্যাঁ Adolf Hitler was born on April 20, 1889 in দেখছো, কোন ব্যক্তি সম্পর্কে আমরা কি বললাম? যখন রিঅ্যারেঞ্জমেন্ট আপনি করবেন, যখন কোন ব্যক্তি সম্পর্কে বলবেন, প্রথমে তার জন্ম সম্পর্কে বললেন এবং জন্মটা আমরা পেয়ে গেছি, ওইটাই নাম্বার হবে। তাহলে এই নাম্বারটা কি হবে একটু বলে শোনাও। ওখানে এ লিখে রাখো বাম পাশে, বাম পাশে এ লিখে রাখো। অ্যাডলফ হিটলার ওয়াজ বর্ন। তিনি জন্মগ্রহণ করলেন কোথায়, কবে, কখন ইত্যাদি সম্পর্কে লেখা আছে যে বাক্যে, সেটা প্রথম সেন্টেন্স হবে। in Australia, Hungary, now Australia. অস্ট্রেলিয়া না অস্ট্রিয়া? Austria. বুঝো না কেন? অস্ট্রেলিয়া তো ভিন্ন জিনিস। ইটস অস্ট্রিয়া। Now নাউন, এটা প্রপার নাউন, জায়গার নাম বোঝাচ্ছে। তিনি অস্ট্রিয়াতে অর্থাৎ হাঙ্গেরিতে। Hungary. হাঙ্গেরির রাজধানী কোথায় জানো না? বুদাপেস্ট। এটা সেই দাঁত মাজা পেস্ট না, বুদাপেস্ট। হাঙ্গেরিকার রাজধানীর নাম কি? বুদাপেস্ট। এবং অস্ট্রিয়ার রাজধানী কি ছিল? ভিয়েনা। এটা জানতে হবে তোমাকে, বুঝো নাই? চলো তাহলে প্রথমটা কি পেলাম? হিটলারের জন্ম হয়ে গেল। জন্ম, হিটলার পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন কোথায়? Austria. অস্ট্রিয়াতে। হ্যাঁ হাঙ্গেরিতে, রাইট। হাঙ্গেরি ফোন দেখেন না? নোকিয়া হাঙ্গেরি, নোকিয়া যে ফোনগুলো, হ্যাঁ বলতে হাঙ্গেরি গুলোই সবচেয়ে ভালো। এসে হাঙ্গেরি অত সস্তা নয় কিন্তু। হিটলারের জন্মস্থান চারটিখানি কথা নয়। হিটলার পৃথিবী শাসন করেছে। তারা যে পলিসি কি ছিল? এক্সপানশন অফ দ্য স্টেট। রাষ্ট্রের তিনি বিস্তার লাভ করাতেন, কেটে কুটে হলেও। সে প্রথম সেন্টেন্স পাওয়া গেল না? কখন পেলাম এটা? পুরো সেন্টেন্স গুলো পড়ার পরে একে একে সবকিছু ফিল্টার করে স্ক্রুটিনাইজ করে আমরা পেলাম। এখন বলুন পরবর্তী সেন্টেন্সে কি বলা আছে। In 1923, he attempted to SEIZE. এই দেখেন SEIZE পারলেন না তো? বলেন সিজ। Siege. সিজ, Siege. সিজ করলো। কি সিজ করলো বলেন? কি লেখা আছে? Siege power. পাওয়ার। এই পর্যন্ত আর কিচ্ছু না, কিচ্ছু দরকার নাই। পাওয়ার মানে কি? ক্ষমতা রে, ক্ষমতা। হিটলার ক্ষমতা সিজ করে নিলেন। ক্ষমতা সিজ করা হয়তো বুঝেন না। সিজ করা মানে লিখে নিত। আচ্ছা আচ্ছা, এই সিজ করা মানে হলো ছিনিয়ে নেওয়া, ছিনিয়ে নেওয়া। হিটলার ক্ষমতা ছিনিয়ে নিলেন। বলুন তো কার কাছ থেকে ছিনিয়ে নিলেন? কি লেখা আছে? In the failed beer hell. Sir, এটা মনে কারণ নাম। হ্যাঁ নাম তো বটেই। PUTSCH. হ্যাঁ বুচার, বিউটিসি PUTCH. অপুচ। হ্যাঁ মানে কোন একজন ব্যক্তির নাম সেখানে আছে। তার কাছ থেকে তিনি ক্ষমতা সিজ করলেন, ছিনিয়ে নিলেন। আমাদের দেশেও কিন্তু এরকম ঘটেছিল। প্রথমত রাষ্ট্রপতি কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার হত্যার পর রাষ্ট্রপতি কে হলেন? তার কাছ থেকে আবার ক্ষমতা সিজ করলেন, ক্ষমতা নিলেন এরশাদ, জিয়াউর রহমান। তার কাছ থেকে ক্ষমতা সিজ করলেন আবার এরশাদ। বুঝেন নাই? এরকম এরকম সিজ করলেন ক্ষমতা একে একে। রাষ্ট্রপতি সাহেব,
রাষ্ট্রপতি সিয়াম, রাষ্ট্রপতি সাত্তার, কারা সব ছিল না? ওই আফটার দ্য লিবারেশন ওয়ার, অব্যবহিত পরে যেগুলো ঘটলো, এইভাবে ক্ষমতা সিজ করার নাম কি? সিজ। বানানটা কিন্তু সাইজ নয়, সিজ। সিজ মানে জব্দ করা, সিজ মানে ক্ষমতা ছিনিয়ে নেওয়া, সিজ মানে কোনো কিছু ছিনিয়ে নেওয়া। যেমন ধরুন কারণ নামে মামলা হয়ে গেছে, সরি, মামলা হওয়ার পরে তিনি পলাতক, ফিউজিটিভ, বাড়িতে থাকেন না, কিন্তু তার কিন্তু নামে ক্রোক হয়ে গেছে সবকিছু। পুলিশ তার সম্পত্তি সিজ করে নেবেন, ক্রোক করে নিয়ে যাবেন, অর্থাৎ কি করবেন? ছিনিয়ে নিয়ে যাবেন। তাকে বলে সিজ করা, জব্দ করা। এবং তিনি সৃষ্টি করবেন, সিজার লিস্ট বানাবেন, সরি, সিজার লিস্ট বোঝেন তো? জব্দ তালিকা, কি কি তার বাসায় থেকে, তার বাড়ি থেকে সিজ করা হলো। তো এরকম সিজ করা হয়। হিটলার ক্ষমতা সিজ করলেন কার কাছ থেকে? বিয়ের হল পুচ। ওকে, হিটলার ক্ষমতা সিজ করুক, আমরা আমাদের ক্ষমতা সিজ করবো ইনশাআল্লাহ একটু পরে, যতটুকু পাওয়ার আমাদের আছে। এরপরে কি হলো আপু বলো তো দেখি? স্যার এই 10টাই ছিল। এই 10টা বাক্য আমরা পড়লাম, শেষ পর্যন্ত কি পেলাম? যে হিটলার ক্ষমতা সিজ করলেন। এখন আপনার কাজ হলো জন্ম নিলেন কেউ, সেটা থেকে শুরু হবে। According to the birth of Hitler, we have to decorate the sentences, rearrange the sentences as far as possible. সেখান থেকে শুরু করে সেন্টেন্স গুলো সন অনুযায়ী, অ্যাকর্ডিং টু দ্য ইয়ার, তোমাকে সাজাতে হবে, সন মোতাবেক সাজাতে হবে। কয়টা সন আছে দেখো তো, দাগ দিয়ে রাখো। পুস, you have to make the pause under the sentences of year, শুধু শব্দগুলো যেখানে সন লেখা আছে। এবং ওর মধ্যে থেকে খেয়াল করে দেখবেন, ওর মধ্যে থেকে কিছু কিছু সন উপর দিক থেকে আসবে এবং কিছু কিছু সন নিচ দিক থেকে আসবে। স্যার 4টা সন। এখন ওর মধ্যে সবচেয়ে আগের সন কোনটা? 1923। ওটা আগে হবে, ওটা আগে হবে। তারপরটা কি আছে? এরপরটা স্যার 1933। তারপরে সেকেন্ড হবে। তারপরটা কি হবে? 1945। ওটা হবে থার্ড। তারপরটা কি হবে? এরপর স্যার 1889। বোঝা গেছে না? জি স্যার। এই না, 18 তো আগে হবে, তুমি তো পরে আসলে 19, আগে বললে 1800 শতাব্দী, পরে হবে 19 শতাব্দী। ও তাহলে এটা হবে সবার আগে। সবার আগে ওটা কি? 1889। হ্যাঁ, 1889 খ্রিস্টাব্দ। তারপর 23, হ্যাঁ, তারপর হ্যাঁ। 33, তারপর 45। এভাবে সাজাবে, এভাবে তুমি সোম থেকে সাজাবে। আগে তো জন্মেরটা সাজাবে, লেখা আছে হি ওয়াজ বর্ন ইন আ ফ্যামিলি, কি লেখা আছে না? জি স্যার। অস্ট্রিয়ার কথা বলা আছে না? জি স্যার। ওটা হবে এ নাম্বার। এরপরে কি হবে? কোথায় জন্মগ্রহণ করলেন? ওই যে মিডল ক্লাস ফ্যামিলি, হি ওয়াজ বর্ন ইন আ মিডল ক্লাস ফ্যামিলি, এটা হবে। এরপরে ওই যে সনগুলো আসবে, ওই সনে কি হলো সেই কার্যাবলী তুমি সাজাবে। অ্যাকর্ডিংলি ইউ হ্যাভ টু রিঅ্যারেঞ্জ অল দ্য সেন্টেন্সেস, 10টা বাক্য সাজাবে। ইনশাআল্লাহ তুমি ভালো করবে। এভাবে সাজিয়ে সাজিয়ে লিখে আমাকে দেখাও। ইনশাআল্লাহ সাজাও, ঠিক আছে? আগামী ক্লাসে দেখা হচ্ছে আবার। এটা তোমরা সাজাবে সুন্দর করে সাজিয়ে আমাকে দেখাবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।